মুন্সির বেতন বাড়ে না ঘরের বউ তো বুঝে না একবার চাউলের দাম বাড়ে একবার তেলের দাম বাড়ে কথা কোন ঠিক না বেটি কারণ আমার নবী বলছেন এরা নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া আমার নবী বলছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া এরা হচ্ছে নবীর ওয়ারিস এরা হচ্ছে নবীর ওয়ারিস চিৎকার দিয়ে বলেন ঠিক না বেটি কষ্ট হইতেছে নাকি আজকে দেখবেন নামাজ পড়তেছে ইমামের পিছনে গিয়া দেখবেন চার দোকানের মধ্যে চা হইছে বাংলাদেশের মধ্যে দ্বিতীয় সংসদ এখন সংসদ নাই এখন তো বিচার নাই এই বাংলাদেশের মধ্যে যদি কুকুর মারার বিচার হয় আজকে দেখা যায় মানুষকে রাস্তাঘাটের মধ্যে কুপায় কারণ আমার নবী বলেছেন যে মাইরের বদলা মাইর ফিটার বদলা ফিটা হত্যার বদলা হত্যা এইগুলা হচ্ছে ইসলামের বিধান কথা কোন ঠিক না বেঠে আজকে সঠিক বিচার হবে এই এলাকার মধ্যে শান্তি আসবে আজকে যদি একটা ইমাম সাহেবকে ভালোভাবে সম্মান করা হয় এই এলাকার মধ্যে রহমত আসবে কথা কোন ঠিক না বেঠে কারণ রে বাবা মুসল্লির গুতাগুতি আমি ইমামতি ছেড়ে দিছি যার নাই কোনো গতি সে করে ইমামতি কথা কোন ঠিক না বেটে এরা হইল গতি ছাড়া ইমাম আজকে দেখবেন মসজিদের ইমাম সাহেবকে এত চুটু মনে হয় যে ইমাম সাহেব এর ঘরের চাকর কথা কোন ঠিক না বেটে দেখা যায় এই ইমাম সাহেবের 30 বছর 20 বছর হয়ে গেছে এর বাপের বিয়া মা বাপের বিয়া করছে হে জন্ম লইছে হে দেখা যায় ইমাম সাহেবের সামনে সিগারেট টানে আজকে কোন কে লাগে ঠিক আজকে অনেক সন্তান যেগুলা সন্তান আজকে মা বাবার খেজমত করবে তারা খেজমত করে না আজকে দেখা যায় ওই সন্তানে কয় বাবার বাপ দেখে কি তারতাম হেতে কে নিজে বাঁচলে বাপের নাম কয় বাবা তো আমার ফোহড়েই আছে কোন বাবা আপনারা জানেনলে কোন বাবা বাবা কি বাবা বাবা বরি নাম কি বাবা বরি কষ্ট হয়েছে যে আপনারা এই নবীর সাহাবী কেমন কষ্ট করেছে দেখেন এবার ডাক দিয়া আম্মা আমাকে এত আঘাত করতেছেন মারতেছেন কুদার কসম গমা কুদার কসম আমি মুহাম্মদের দরবার ছাড়তে পারবো না সুবহানাল্লাহ কোন বাবা রে এই মুহাম্মদের দরবারটা কেমন দরবার যেই দরবার তুই ছাড়তে পারবে না বড় ভাইজান এই মুহূর্তে এসেছেন আমাদের এলাকার পাশে অনেকে চেনেন উনি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেন আমাদের একটা গর্বের বিষয় কথা কোন ঠিক না বেঠিক অনেক সুন্দর আলোচনা করেন আমার ভাইজান আচ্ছা যাই হোক তাহলে ওই সাহাবী নবীর দরবারে গিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার আম্মার জন্য হেদায়েতের দোয়া করেন সুবহানাল্লাহ বলেন আজকে দেখা যায় আলেমরে আনলে দেখা যায় দোয়া কবুল হয় না কেন ওই আলেম হইল সুদখোর সুদখোরের ঘরের মধ্যে ওই আলেমে খাবার খায় এজন্য ওই আলেমের দোয়া কবুল হয় না কথা কোন ঠিক লাগে আপনারা দাওয়াত করলে করবেন না করলে নাই দাওয়াতের টেনশনও করে না 3 জানুয়ারি কারফানাটি মাহফিল আপনাদের দাওয়াত রইল আমি গুনাহগারও আসবো আর এখানের মধ্যে বক্তা বেশি তে নবী এমনি হাতটা উঠায়া আল্লাহুম্মা ইহদি উম্মি আবি হুরাইরা জুরে কোন সুবহানাল্লাহ এমনি হাতটা আমরা বলে দলিল দিয়া কথা কই না একটু আগে আমার সৌদি আরব থেকে ফোন দেয়া মানে জাতা গলা আমরা দলিল দেই না আরে বেটা আমরা সামনে আয় কত হাজার দলিলের দরকার ইনশাআল্লাহ দিয়ে দেব কথা কোন ঠিক না বেটি তে নবী এমনি ভাবে দোয়া করতেছে আল্লাহুম্মা ইহদি উম্মি আবি হুরাইরা হে আল্লাহ আবি হুরাইরার আম্মাকে আপনি কবুল করুন জোরে কোন সুবহানাল্লাহ আবি হুরাইরা একটা দৌড় মারছে রে বাবা বাড়ির মধ্যে একটা দৌড় মাইরাম মার কাছে গিয়া কোনো কিছু বলে না এবার ডাক দিয়ে বলতেছে কই দেখবো আজকে নবী আম্মার জন্য দোয়া করছে কে দোয়া করছে নবী দোয়া করছে আম্মার জন্য
আল্লাহুম্মা ইহদি উম্মি আবি হুরাইরা, হে আল্লাহ আবু হুরাইরার আম্মাকে কবুল করো। এবার আবু হুরাইরার আম্মা ডাক দিয়া বলতেছে, ও আমার আবু হুরাইরা, আজকে চল রে চল, যেই দরবার থেকে তুমি আসো ওই দরবারের মধ্যে নিয়ে চলো, কারণ এই দরবার থেকে আসলে আমি একটা গ্রাম পাই, যে গ্রামটার নাম হইল মেশকো আম্বরের গ্রাম। এবার আবু হুরাইরার আম্মাকে নিয়ে আবু হুরাইরা আঙ্গুলের মধ্যে ধরে ধরে বৃদ্ধ মাকে নিয়ে নবীর দরবারে যাইতেছে। যাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী মুস্কে হাসে, এবার ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জীবনে যত করেছি বল আপনার চরণ ব্যতীত হবে না মোর মাফ, এই মুহূর্তে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তে দেখা যায় নবী দোয়া করলে নবীর দোয়া কবুল। আর নবীও মাসুম, কারণ নবীরা হইছে নিষ্পাপ। কথা কোন ঠিক না বেটে? কারণ আমরা গুনাহ করলে আল্লাহ ক্ষমা করতে পারে অথবা না পারে, এটা আল্লাহর ব্যক্তিগত বিষয়। আর নবীরা মাসুম, নিষ্পাপ। এবার বলেন, যারা নবীকে গালি দিবে তাদেরকে ছাড় দেওয়া হবে? আর আওয়াজ দিয়ে বলেন, ছাড় দেওয়া হবে? ছাড় দেওয়া হবে না। এই বাংলার জমিন থেকে তাদেরকে জুতা পিটা করতে হবে। কথা কোন ঠিক না বেটে? আর আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেটে? আমার লম্বা চলো আলোচনা এখানের মধ্যে শেষ করলাম, কারণ আলোচনা 35 মিনিট আর আধা ঘন্টা কোনো আলোচনা করা যায় না। যাই হোক, আমার যদি কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন। আর জানুয়ারির 3 তারিখ হয়তো আগামী শনিবার আপনাদের সবার দাওয়াত রইল। এখানের মধ্যে এই রায়হান জালালি সাহেব আসবে, এরপরে এই আলমগীর হোসেন সাইফি আসবে, আমি গুনাহগার থাকবো, আপনারা সবাই যাবেন। এই বলে আমার আলোচনা এখানের মধ্যে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।